আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2 অধ্যায় থেকে 11 পৃষ্ঠার 5 নং সমস্যার সমাধান নিয়ে এসেছি। তো 5 নং প্রশ্নটা এরকম, দেখো 5 নং সমস্যাটি হলো, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো 128টা কাগজ দিয়ে কয়টা বই তৈরি করা যাবে? একটি বই। এখন মোট কাগজ আছে হলো 60,000টা। 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে এটা আমাদেরকে প্রথমে আমরা লিখবো 128টা কাগজ দিয়ে তৈরি করা যাবে 128টা কাগজ দিয়ে তৈরি করা যাবে কয়টা বই? একটি বই। ঠিক আছে, 128টা কাগজ দিয়ে তৈরি করা যাবে একটি বই। এখন আমাদের নির্ণয় করতে হবে মোট 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তো 60,000টা কাগজ দিয়ে তৈরি করা যাবে 60,000 ভাগ 128 টি বই। ঠিক আছে, এখন আমরা বাম পাশে ভাগ করব, 128 দিয়ে ভাগ করব কতকে? 60,000 কে। ঠিক আছে, প্রথমে আমরা দেখবো 128 দিয়ে 6 এর মধ্যে যায় কিনা। যায় না, যেহেতু 128 এর চেয়ে 6 ছোট। আমরা যদি 2 ঘর নেই 60 হবে, তাও 128 দিয়ে যায় না। এবার আমরা 3 ঘর নিলে 600 এর মধ্যে 128 কয়বার যায়? আমরা 4 বার দিয়ে দেখি। 4 দিয়ে 128 কে গুণ করলে 4 আটা 32 এর 2 হাতে 3, 4 দুগুণে 8 3 11 1 হাতে 1, 4 1 কে 4 আর 1 এ 5। এখন আমরা বিয়োগ করব। 2 আছে কত হলে 10 পাবো 8, হাতে 1, 1 আর 1 এ 2, 2 আছে কত হলে 10 পাবো 8, হাতে 1, 1 আর 5 এ 6, 6 6 মিলে গেল, বামে শূন্য বসে না। আমরা এবার বাহ্য থেকে এই শূন্যটা নিয়ে আসবো। এখন দেখো 128 দিয়ে 880 এর মধ্যে কয়বার যায় দেখি। আমরা 6 বার দিয়ে দেখি কত হয়। 6 দিয়ে 128 কে গুণ করি, 6 আটা 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12 4 এ 16 6 হাতে 1, 6 1 কে 6 আর 1 এ 7। এখন আমরা বিয়োগ করি, 8 আছে কত হলে 10 পাবো 2, হাতে 1, 1 আর 6 7, 7 আছে কত হলে 8 পাবো 1, হাতে নাই, 7 আছে কত হলে 8 পাবো 1, 112। ভাবছে আরেকটা শূন্য আছে, এবার আমরা এই শূন্যটাও নামিয়ে আনবো। এখন কত হলো? 1120। 128 দিয়ে 1120 এর মধ্যে কয়বার যায়? আমরা 8 বার দিয়ে দেখি। 8 দিয়ে গুণ করলে 8 আটা 64 4 হাতে 6, 8 দুগুণে 16 আর 6 22 এর 2 হাতে 2, 8 1 8 আর 2 এ 10। বিয়োগ করবো, 4 আছে কত হলে 10 পাবো 6, হাতে 1, 1 আর 2 এর 3, 3 আছে কত হলে 12 পাবো 9, হাতে 1, 1 আর 1 মিলে গেল, বামে শূন্য বসে না, 96। তাহলে আমরা এখানে ভাগফল পেয়েছি কত? 168 এবং ভাগশেষ 96। এটা আমরা ডান পাশে লিখে ফেলবো। এখন ভাগফল প্রথমে আমরা লিখবো ভাগফল কত? 468 আর ভাগশেষ কত? 96। কিন্তু তোমরা এখানে খেয়াল করো, আমাদেরকে বলা হয়েছে কয়টি বই তৈরি করা যাবে। আমরা দেখলাম 128টা কাগজ দিয়ে যদি একটা বই তৈরি করা যায়, তাহলে 60,000টা কাগজ দিয়ে 168টি বই তৈরি করে আরো 96টা কাগজ অবশিষ্ট থাকবে। তো এই 96টা কাগজ দিয়ে কি একটা বই তৈরি করা যাবে? আমাদের তো একটা বই তৈরি করতে লাগবে 128টা। তাহলে 96 আমরা 96টা দিয়ে আর কোনো বই তৈরি করা যাবে না। আমাদের যে শুধু চেয়েছে কয়টি বই তৈরি করা যাবে। তো আমরা এখন লিখতে পারি, সুতরাং 468টি বই তৈরি করা যাবে। 468টি বই তৈরি করা যাবে। এটাই হলো এই অঙ্কের সমস্যার সমাধান। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো সমস্যা নিয়ে আমরা আবার ইনশাআল্লাহ হাজির হব তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। বেশি বেশি গণিত চর্চা করবে। সবাই বৃত্তি পরীক্ষার জন্য ভালো মতো নিজেকে তৈরি করো। আল্লাহ হাফেজ।